কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন। সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করত, লাঠি দিয়ে পিটাতো। নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছেন। এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খুঁজ নিতে যেত যে কি অবস্থা, তাদেরকে দর্শে পিটাতো। পরবর্তী বছর সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দণ্ড এগুলি করেছি। সেটা পরবর্তী যে সে বলেছে যে 135টা লাশ সে দাপন, 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই। প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটাচারা কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে আনতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ করে আমি করতাম। এবং পরবর্তী পর্যায়ে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো, সেখানে সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে। এবং সে যে তাদের উপরে মানসিক টর্চারটা করেছে, যে সে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী, বৃদ্ধ, প্যারালাইজ। এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষগঞ্জে একটু অ্যাবনর্মাল আচরণ করত এবং সে কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করত, লাঠি দিয়ে পিটাতো। সেটা স্বীকার করেছে যে এবং যে এটা আমি করেছি, এটা আমি ভুল করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ না নির্যাতন চালাতো, কারণটা কি? তখন সে যে নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছেন যে এটা আমি তখন বুঝতে পারি নাই এরকম, এবং এটা যে করা ঠিক হয় নাই সেটাও সে আমাদের কাছে স্বীকার করেছে। এবং আমরা মনে করি সে এবং এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করত না, এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেক বিএপির নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না। এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খুঁজ নিতে যেত যে কি অবস্থা, তাদেরকে দর্শে পিটাতো। এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করত, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি। যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে 900 লাশের কথা বলেছেন, এই 900 লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম, এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে, টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত। তখন আমরা বললাম 900 লাশ কোথায়, হিসাব কোথায়? সে রেজিস্টার দেখাতে পারে নাই, কোথায় কবর দিয়ে সেটা দেখাতে পারে নাই। পরবর্তী বছর সেটা বলেন যে আসলে 900 লাশ তো আসলে আমি কবর দিই না, আমি আসলে 900 লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দণ্ড এগুলি করেছি। সেটা পরবর্তী যে সে বলেছে যে 135টা লাশ সে দাপন, 135টারও কিন্তু সে এখনো হিসাব দিতে পারে নাই কোথায় কি করেছে এবং কোথায় কি করেছে। তাই এগুলি আমরা আরো প্রয়োজন বসত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ, মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে। এবং বিবেকবান মানুষ যারা এই সকল দেখে, যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। তাদের উদ্দেশ্যটা ছিল এরকম, যেহেতু সে মানবতার ফেরিওয়ালার কথা বলছে, বৃদ্ধ প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে, ভালো ডাক্তার দেখাবে বলছে, এই কারণে অনেকেই তার কাছে টাকা পাঠিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, সে এই মানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন। প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটাচারা কষ্ট পেল, রোগীরা কষ্ট পেত, কিন্তু আর্তনাদ করলেও মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ ভোগ করতেন। ব্লেড এবং ছুরি দিয়ে কাটাছাড়ার কারণ অধিক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাণহৃদয়কে নাড়া দিত না এবং অনেকে এরকমভাবে মারাও গিয়েছেন। তো এই সব কিছু আমরা
বের করেছি। আমাদের আরও কিছু তথ্য বাকি আছে, আমরা প্রয়োজন বোধে তাকে, আমাদের কাছে আরেকটি মামলা আছে, সে মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো, এনে আরও কিছু তথ্য আমাদের দরকার আছে। এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তথ্য পেয়েছি, আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরও কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফিরিওয়ালা সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি, প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে, আমরা তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। আমি মনে করি এ বিষয়ে যারা এই কাজগুলি করবে, আমরা মনে করি এই ওটি মানুষের কাছে যে কোটি কোটি টাকা সে যে তার অ্যাকাউন্টে আমরা অনেক টাকাই পেয়েছি, এই যে সে কোটি কোটি টাকা আয় করার পরও মিল্টন সমদ্দার যে শিশু, বৃদ্ধ, অটিস্টিক মানুষের কোনো চিকিৎসা করে নাই।